হাউ আওয়ার জুডিশিয়ারি সিস্টেম মেক্স আওয়ার সিভিলাইজেশন ফেল্ড। আজকে এইটা বিষয় নিয়ে আমি ভিডিও করব। আমি অনেক ভিডিওতে তো জুডিশিয়ারি নিয়ে কথা বলি, আজকে আমি ডিটেলসে জুডিশিয়ারি নিয়ে আলোচনা করব। এটা সবার আমার মতে প্রত্যেকটা মানুষের এই বিষয়টা সম্বন্ধে অ্যাটলিস্ট অবগত থাকা দরকার। কিছু করতে তো আমরা পারবো না, বাট অ্যাটলিস্ট এই বিষয়গুলোকে নিয়ে ডিসকাশন আমাদের সমাজে ভীষণ ভীষণ আজকের যুগে দরকার। যেখানে আমরা নিউজ মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় সারাক্ষণ এই নেতা কী করলো, ওই নেতা কী করলো, হ্যানা ত্যানা নিয়ে সারাক্ষণ 24 ঘন্টা এইসব ইনফরমেশনগুলো মাথায় নিই। ঠিক আছে, সাথে কোনো অন্যায় নেই, কিন্তু আমি একটা কথা বলি, নেতা যত পরিমাণে খারাপ হোক, যে কোনো নেতা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, রাজ্য সরকার হোক, নেতা যত পরিমাণে খারাপ হোক, নেতাকে আমরা 5 বছর অন্তর চেঞ্জ করতে পারি। কিন্তু কোনো জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে আমাদের ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট 23,000 না 24,000 টোটাল জাজেস আছে। তো 24,000-এর মধ্যে যে জাজ একবার যে ওই পজিশানে ঢোকে, কোনো যদি ভুল মানুষ ওই পজিশানে ঢোকে, তাকে কি আমরা 5 বছরের মধ্যে চেঞ্জ করতে পারবো? কোনো দিন চেঞ্জ করতে পারবো না। সে ওই সিস্টেম যারা এই সিস্টেমের মধ্যে কোনো রটেন জাজ ঢুকছে, সে এই সিস্টেমটাকে কারাপ্ট করে সাধারণ মানুষের জীবন একদম দুর্বিষহ করে দিচ্ছে। আমি এটা নর্মাল একটা কথা বলি, আমাদের দেশে আর কি কিছু কিছু ল যেখানে আর কি মারাত্মক পরিমাণে আর কি যেটাকে আর কি অ্যাবিউজ হচ্ছে, যে ল 498 এ তো সবাই জানে, কিন্তু শুধু 498-এর লকে বাজেভাবে ইউজ করা হচ্ছে না। SC/ST অ্যাক্ট থেকে শুরু করে পস্কো অ্যাক্ট থেকে শুরু করে 498-এ এখানে যে এই কেস এই ধরনের এরকম কিছু কিছু ল আছে যেগুলো ঠিক এগুলো ভালোর জন্যই বানানো হয়েছিল, কিন্তু সেটাকে এত পরিমাণে বিচ্ছিরি রকমভাবে ইউজ করছে। আর সেই মানুষ তো ইউজ করছেই উল্টোপাল্টাভাবে, তার পিছনে একটা রিজন আছে। এরকম না সেখানেও দোষ আমাদের জুডিশিয়ারির, আমাদের লেজিসলেচারের। প্রবলেমটা কি হচ্ছে, আমাদের দেশে আর কি ল আমরা খুব স্ট্রিক্ট টাইপের বানিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের দেশে কেস করাটা এই ধরনের কেসগুলোতে কেস করাটা এতটাই ইজি, আমাদের দেশে ফলস কেসের কোনো প্রবলেম নেই। আমি যদি ধরুন কথার কথা, আমি যদি আর কি কেউ অন্যভাবে নেবেন, আমি এখানে বোঝানোর জন্য বিষয়টাকে বলছি। আমি যদি আজকে SC/ST হই, আমার ধরুন কার সাথে শত্রুতা আছে, আমি ইচ্ছা করলে SC/ST অ্যাক্টে আমি কোনো ব্রাহ্মণকে, কোনো বৈশ্যকে, কোনো ইয়েকে আমি কিন্তু আর কি রীতিমতো তার জেলের ঘানিটা নিয়ে তার জীবন দুর্বিষহ করে দিতে পারি। কিন্তু কোর্টে যদি 10 বছর পর প্রুফ হয় যে আর কি যে কেসটা সম্পূর্ণ ফলস, তাতে কিন্তু আর কি আমার কোনো কিছু প্রবলেম হবে না। এটা অদ্ভুত রকমের সমস্যা। সেম হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, সেম হচ্ছে সব কিছুতে। মেয়েরা ফলস কেস লাগাচ্ছে, কোর্ট হাজারো হাজারো লাখো লাখো কেস দেখতে পাচ্ছে যে সেম টাইপের প্যাটার্ন রিপিট হচ্ছে, কিন্তু যারা ফলস কেস করছে তাদের কোনো প্রবলেম নেই। আমাদের লেজিসলেচারে এতটাই প্রবলেম। ইভেন লেজিসলেচার চলো বুদ্ধি নেই, আমি মানছি, জুডিশিয়ারি আমাদের দেশের জুডিশিয়ারি সিস্টেমে যারা রয়েছে, সে জাস্টিস চন্দ্রচূড় থেকে শুরু করে তারা বড় বড় হাইফাই জিনিস নিয়ে বড় বড় 1000 পেজের আর কি বড় বড় দিয়ে দেবে, জাজমেন্ট দিয়ে দেবে, কিন্তু বেসিক যে নিড আর কি যেখানে দেশের 80 কোটি মানুষ, 90 কোটি মানুষ এফেক্ট হচ্ছে, সেটা নিয়ে তাদের কোনো হুঁশ নেই। আমাদের জুডিশিয়ারি যদি আমাদের লেজিসলেচারকে বলে যে ফলস কেসটাকে হিনিয়াস ক্রাইম ঘোষণা করে দেয়, যদি প্রমাণিত হয় কেসটা আমি ফলসভাবে আর কি কেউ অ্যালিগেশন লাগিয়েছে, তাহলে এই যত পরিমাণে 498A আছে, SC/ST অ্যাক্ট আছে, পস্কো অ্যাক্ট আছে, না 80% ফলস কেস আর কি রিডিউস হয়ে যাবে। যদি সে যতটা SC/ST অ্যাক্টটা যতটা পরিমাণে স্ট্রং বানিয়েছে, তেমন ফলস কেস করাটাকেও তো প্রচুর পরিমাণে স্ট্রং বানিয়ে দিতে পারে। যে কেউ যদি ধরা পড়ে প্রুফ সহ যে কেউ ফলস কেস লাগিয়েছে মানুষকে, শুধুমাত্র তাকে হিউমিলিয়েট করার জন্য, শত্রুতার জন্য, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পরিমাণে ব্যবস্থা হবে। কিন্তু গভর্নমেন্ট এটা করছে না। এটা একটা পুরো এটা পুরো একটা বিজনেস পরিমাণে হয়ে গেছে। আমি যখন দিল্লিতে ছিলাম, আমি কোনো একটা ইনসিডেন্ট বলি। তো আমার একটা বন্ধু লয়ার ছিল, তো ও ডিস্ট্রিক্ট কোর্টে আর কি কাজবাজ করতো। আমি তখন এত কিছু জানতাম না, তো ওর থেকে আমি প্রথমে জানতে পারি আপনার যদি আপনার বাড়ির আশেপাশে আপনার আত্মীয়র মধ্যে, ইভেন আপনিও কেউ হবেন আর কি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে, যাদের কেস দাদুর আমল থেকে চলে আসছে, 10 বছর, 20 বছর, 30 বছর ধরে হয়েই যাচ্ছে, এখনও তার কোর্ট আর কি ফয়সালা পর্যন্ত দিতে পারলো না। কিন্তু আপনার কাছে যদি পয়সা থাকে অগণিতক, আমাদের ইন্ডিয়াতে জুডিশিয়ারি সিস্টেম অনলি ফর রিচ। If you are rich, judiciary system will help you. If you are poor, if you are middle class, judiciary system will F ওয়ার্ডটা আমি আর নিলাম না। তখন আমি আমার ভিডিওতে কোনো গালাগালির শব্দ ব্যবহার করি না, আপনারা কমেন্ট সেকশনে দিয়ে দেবেন। জুডিশিয়ারি সিস্টেমে কারো এটা আমার সম্পূর্ণ, এবার যারা অ্যাডভোকেট আছে তারা আরও আমাদের সেটা কলকাতা হাইকোর্টও হয়তো সেম হবে, দিল্লি, সব জায়গায় সেম, ডিস্ট্রিক্ট হাইকোর্ট এবং বড় বড় পলিটিশিয়ানদেরও আপনারা হয়তো দেখেছেন, কারোর কাছে যদি কোনো তুমি যদি কোনো হিনিয়াস ক্রাইম করো, যা ইচ্ছা করো, তুমি জাস্ট দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে কোনো টপ লয়ারকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ দিয়ে দাও,
মানে আমাদের কোনো কেস, মানে আমাদের বিরুদ্ধে যদি কোনো ফলস কেস, কেউ ধরুন কোনো মেয়ে আমার বিরুদ্ধে আর কি ফলস কেস অ্যালিগেশন লাগালো হচ্ছে রেপ কেসের, আমাকে তার তারিখ মানে আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, সেটাকে আমি তো প্রুফ করবো যে আই এম নট গিলটি, সেটা তারিখ পেতে পেতে আমার 7 থেকে 8 মাস, 1 বছর, 2 বছর, ইভেন যাদের একদম পয়সা নেই তাদের তো 5 বছরও লেগে যাবে। কিন্তু আপনার কাছে যদি পয়সা থাকে, মানে আপনি যতই অন্যায় করুন কি অন্যায় না করুন, যাই করুন, মানে আপনার কাছে যদি টপ লয়ারের কন্ট্যাক্ট থাকে, টপ লয়ারকে যদি পয়সা দিতে পারেন, রাতারাতি টপ লয়ার মানে ওই মানে যে ম্যাটারটা ওই যে ফাইলটা আপনার ওপেন সুপ্রিম কোর্ট আর কি শুনবে, সঙ্গে সঙ্গে আর কি ফাইল ওপেন হয়ে যাবে। হয়তো 1 থেকে 2, যেটা আর কি সাধারণ মানুষের ডেট পেতে 1 বছর 2 বছর লেগে যাবে আপনার হিয়ারিংয়ের জন্য, মানে আপনার কাছে টাকা থাকলে, টপ লয়ারের সাথে চ্যানেল থাকলে, সেটা আপনার 2 দিনের মধ্যে কি 1 দিনের মধ্যে আর কি মানে কোর্ট আপনার ফাইল দেখতে শুরু করে দেবে। মানে এটাই হচ্ছে আমাদের জুডিশিয়ারি, প্র্যাকটিক্যালি জুডিশিয়ারি, মানে আমাদের জুডিশিয়ারি এইভাবেই চলছে সম্পূর্ণ পরিমাণে। মানে যারা এই বিষয়গুলো সম্বন্ধে জানেন, আমি তাদেরকে জানাতে চাইছি যে জুডিশিয়ারি মানে আমাদের, মানে আমরা আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এই যে আমরা সারাক্ষণ যে নেতা খারাপ, নেতা খারাপ, নেতা খারাপ, ঠিক আছে সবাই সব খারাপ, কিন্তু আমার কথা আমাদের ইউটিউব মানে কি আমাদের কনস্টিটিউশনের প্রথম লাইনটা কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমাদের উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমাদের কাছেই সমস্ত কিছু ক্ষমতা। অ্যাটলিস্ট আমাদের সময় এসে গেছে, এই 75 বছর 80 বছর মানে আর কি পেরিয়ে আমাদের এখন সময় এসে গেছে আমাদের জুডিশিয়ারির বিরুদ্ধেও ভদ্রভাবে কোয়েশ্চেন করতে হবে, যে জুডিশিয়ারি রিফর্ম আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নেতাকে 5 বছরের মধ্যে ছুঁড়ে আমরা ফেলে দিতে পারবো, কিন্তু জুডিশিয়ারি সিস্টেম, মানে আমি একটা কথা বলি, মানে আমি নিজে হিন্দু হয়ে বলছি, আমাদের এখানে যত পরিমাণে মন্দির হয়ে যাক, যত পরিমাণে যাই হয়ে যাক, যাই মানে আর কি মানে আমাদের ন্যাশনালিস্ট গভর্নমেন্ট করুক, তাতে আমাদের সাধারণ মানুষের জীবনে কোনো ফারাক পড়বে না। এখানে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি 1000টা রাম মন্দিরও হয়ে যায়, 1000টা যদি দুর্গা মন্দিরও হয়ে যায়, তাতেও কোনো আমাদের ফারাক পড়বে না সাধারণ মানুষের জীবনে। আমাদের দেশে যদি ল স্ট্রং না হয়, মানে আমাদের দেশে এত পরিমাণে ইলিগাল ইমিগ্রেন্টস বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে আসছে, এত পরিমাণে ইলিগাল ইমিগ্রেন্টসের সমস্যা কেন সমস্যা? বিকজ আমাদের এখানে ল স্ট্রং নেই। আমাদের এখানে যদি ল স্ট্রং থাকতো তাহলে মানে আর কি বলে, মানে তাহলে এই সমস্যাগুলো কোনোভাবে হতো না। কিন্তু আমাদের দেশে যদি ল স্ট্রং নেই, তাহলে আর কি যে কেউ আধার কার্ড বানিয়ে নিচ্ছে, যে কেউ ভোটার আইডি কার্ড বানিয়ে নিচ্ছে, যে কেউ যা ইচ্ছা করে নিচ্ছে। আমি মানে কি বলে, মানে আমি তো নিজে লয়ার না, এটা নিয়ে আমার একটা দুঃখ তো সারা জীবন রয়ে যাবে, কিন্তু মানে যতদিন আমাদের দেশে ল স্ট্রং না হবে, ততদিন এই মানে কি বলে, মানে কোনো কিছুতে আমাদের কোনো পরিবর্তন আসবে না। দেশ যেমন চলছে তেমনই চলতে থাকবে। শুধু আমরা দেখবো 5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে গেছে, $10 ট্রিলিয়ন ইকোনমি হয়ে গেছে, ওই লাভের অংশ মানে যারা আর কি সমাজের উপরের স্তরের মানুষেরা আছে, আমি তাদের প্রতি কোনো হিংসা নেই, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের শ্রদ্ধা করি, দে আর ভেরি ইম্পর্টেন্ট ফর এনি ইকোনমি। বাট আমি বলতে চাইছি যে লাভের যে $10 ট্রিলিয়ন ইকোনমি যে আমরা 20 বছর পর 30 বছর পর দেখবো, সে লাভের মানে 90% তারা খাবে, কিন্তু আমাদের মতন মিডল ক্লাস, আমাদের মতন গরিব মানুষদের যে লাভ, সেটা হচ্ছে আমাদের দরকার বেটার জুডিশিয়ারি সিস্টেম। জুডিশিয়ারি সিস্টেম যত ঠিক হবে, আমাদের ল যত বেশি স্ট্রং হবে, যত বেশি এফিশিয়েন্ট হবে, তত আমাদের পলিটিক্যাল সিস্টেম বেশি স্ট্রং হবে, তত আমাদের সমাজ মানে আমরা শান্তিভাবে থাকতে পারবো। আজকে আমাদের হিন্দু সমাজে যে বিয়ের কনসেপ্টটাই সম্পূর্ণ পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে, তার পিছনে মেন রিজন কি? জুডিশিয়ারি সিস্টেম, যেটা মানে 1000 বছর ধরে আর কি বলে মানে মুসলিম শাসকেরা করতে পারেনি, যেটা মানে ইংরেজরা করতে পারেনি, সেটাই 70 বছরে আমাদের দেশের জুডিশিয়ারি সিস্টেম এমন যে আমাদের মানে হিন্দু সমাজের মধ্যে থেকে হিন্দু সমাজটাকে ধ্বংস করার জন্যে। আমি বলছি না তারা ইন্টেনশনালি করছে, বাট ইন্টেনশনালি করুক কি আনইনটেনশনালি করুক, ক্ষতি তো হিন্দু সমাজের হচ্ছে। হিন্দুদের বিয়ে করার প্রতি ইচ্ছাই সম্পূর্ণ পরিমাণে আর কি কেটে যাচ্ছে। আমি একটা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, দেখুন, যেখানে মানে কোর্ট যখন একটা ছেলে আর কি অ্যাডাল্টারি করছে, যখন অ্যাফেয়ার করছে, তখন সেটা কোর্ট আর কি প্রচণ্ড পরিমাণে মানে ছেলেটাকে হিউমিলিয়েট করছে আর প্রচণ্ড পরিমাণে তিরস্কার করছে, যেটা করাও উচিত, আমি সেটাকে মানে বাহবা দিচ্ছি না। কিন্তু সেম কাজ যখন আর কি কোনো মেয়ে আর কি অ্যাডাল্টারি করছে, অ্যাফেয়ার করছে অন্য কোনো পুরুষের সাথে, তখন সুপ্রিম কোর্ট সেখানে রায় কি দিচ্ছে, অ্যাডাল্টারি ইজ নট এ ক্রাইম। মানে আর কি কোনো আপনার বউ যদি অন্য কারোর সাথে আর কি কিছু করে বেড়ায়, তাতে আর কি কোর্টের কোনো প্রবলেম না, সেটা তার মানে হার বডি হার চয়েস। মানে কীরকম পরিমাণে একটা কী বলে মানে যে ডিসক্রিমিনেশন করে আমাদের পুরো ম্যারেজ ইনস্টিটিউশনকে সম্পূর্ণ পরিমাণে শেষ করে দিচ্ছে। আর এই ম্যারেজ ইনস্টিটিউশন যেহেতু হিন্দু ল আলাদা, মুসলিম ল আলাদা, আর যেই সমস্ত কিছুর প্রভাব যেহেতু হিন্দু লয়ের ওপরে পড়ছে, আমাদের হিন্দুদের পুরো ম্যারেজ মানে ইনস্টিটিউশনটা সম্পূর্ণ পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে। অদ্ভুত রকমের সমস্যা, যেটা মানে আর কি এখন হচ্ছে, ফিউচারে হয়তো ভয়ঙ্কর পরিমাণে আরও বাড়বে। আপনি আতুল সুভাষের কেসটাই দেখুন। আতুল সুভাষের কেসের ক্ষেত্রে মানে যে জাজটা ছিল, কেউ আমাকে প্লিজ মানে আর কি কোনো লিঙ্ক রেফার করুক অথেন্টিক নিউজ চ্যানেল, সেই মানে সবাই তো জেনে গেছে মোটামুটি যে জাজটা কতটা পরিমাণে আর কি কারাপ্টেড ছিল, কী পরিমাণে ব্রাইব নিত।
কিন্তু জাজের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হয়েছে? আমি কিছু লয়ার বন্ধুদের সাথে কথা বলে জানি, মানে আপনি যদি আইএস অফিসার পর্যন্ত এই দেশে হয়ে যান, আপনি যদি আইপিএস অফিসার হয়ে যান, আপনার ছোট থেকে ছোট ভুল যদি একবার সরকারের সামনে আসে বা একবার যদি জনসমক্ষে আসে, আপনার চাকরির লাইফ পুরোপুরি মানে শেষ করে দেবে আর কি পুরোপুরি গভর্নমেন্ট। ঠিক আছে, সেটা করা উচিত, কিন্তু আমাদের দেশের জুডিশিয়ারি সিস্টেম মানে মানে কী বলে, আমাদের দেশের এমএলএ, এমপি, আইএস, আইপিএস সবার থেকে উপরে। মানে আমার তো মাঝে মাঝে মনে হয় আমাদের দেশের কনস্টিটিউশনের থেকেও আমাদের দেশের মানে জাজরা আর কি বেশি উপরে, বিকজ মানে এরকম নাকি প্রচুর পরিমাণে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে প্রচুর পরিমাণে এরকম দেখা গেছে যে জাজরা পুরোপুরি ইনকম্পিটেন্ট, তার সাথে আর কি প্রচুর পরিমাণে ব্রাইবেরি, করাপশনের সাথে যুক্ত, কিন্তু নেগলিজেবল আর কি ক্ষেত্রে দেখা গেছে মানে আর কি এই জাজদের বিরুদ্ধে কোনো পরিমাণে অ্যাকশান নেওয়া হয়েছে। আপনি এখানে নর্মাল মানে যদি সরকারি এমপ্লয় হন, একটু যদি মানে কাজে একটু ভুল করেন, আপনার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আর এদিকে মানে যারা একবার যদি জীবনে জাজ হয়ে যেতে পারেন, আপনি কারাপশান করুন, যাই করুন, তাতে আর কি আপনার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার চান্স নেগলিজেবল। আমি 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 হয়তো ভুল হতে পারি, কিন্তু কেউ যদি আর কি মানে কোনো নিউজ চ্যানেলে কোনো কিছুতে মানে কোনো আর্টিকেল পাই যে কোনো জাজকে আর কি তার ব্রাইব নেওয়ার জন্য, কোনো কিছু করার জন্য তাকে আর কি তার বিরুদ্ধে আর কি স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া হয়েছে, ইউ ক্যান কমেন্ট অন দ্যাট। আমিও দেখতে চাই আমাদের দেশে, মানে আমি তো খুঁজে পাইনি আর কি। আমাদের দেশে প্রায় 5 কোটির ওপরে নাকি আর কি আমি নিউজ আর্টিকেলে দেখছিলাম মানে কেস পেন্ডিং রয়েছে। 5 কোটির ওপরে কেস পেন্ডিং। কখনো দেখেছেন সুপ্রিম কোর্ট এই বিষয়গুলোকে নিয়ে কখনো কথা বলে? সুপ্রিম কোর্ট বড় বড় কথা বলবে, মানে আর্টিকেল 14 নিয়ে, আর্টিকেল 15 নিয়ে, আর্টিকেল 20 নিয়ে, যে কী বলে ইকুয়ালিটি বিফোর ল নিয়ে, অনেক কিছু নিয়ে বড় বড় জ্ঞান দেবে, সেকুলারিজম নিয়ে বড় বড় লেকচার একদম পুরোপুরি। কিন্তু যেটা মানে যেখানে দেশের ম্যাক্সিমাম মানুষ যে জিনিসটাই প্রবলেম ফেস করছে, যে 5 কোটি এত পরিমাণে কেস, যদি 5 কোটিতে হিসাব করুন, 5 কোটি কেস ফাইল আছে, যাই কেসে ফাইল থাক, আমি যদি ধরে নিই এক একটা কেসের জন্য কম করে হলেও 5টা করে ফ্যামিলি আর কি এসে, 5টা করে ফ্যামিলির মানুষজন, আমি কম করে ধরছি, হয়তো অনেক বেশি, এক একটা কেসের জন্য 5টা করে মানুষ এর সাথে জড়িত, তাহলে বুঝতে পারছি আমাদের দেশের প্রায় 15 কোটি মানুষ ডাইরেক্টলি এফেক্টেড। এটা তো আমি ন্যূনতম বললাম, 15টা না, এটা প্রায় 30 কোটি 40 কোটি মানুষ, মানে মানে আমাদের দেশের 150 কোটি পপুলেশনের মধ্যে প্রায় 50 কোটি মানুষ শুধুমাত্র মানে 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 এই কেসের জর্জরিত। দেশের 33% মানুষ আর কি মানে কেসের চক্করে ভিখারি হয়ে যাচ্ছে, গরিব হয়ে যাচ্ছে, তাদের জীবন মানে আর কি ধ্বংস হয়ে যাচ্ছে। এইদিকে আমরা ভাবছি আর কি আমাদের দেশে আর কি কী বলে কীভাবে আর কি মানে আপলিফমেন্ট করবো মানুষদেরকে, কেসের চক্করেই আমাদের দেশের সব কিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আর সবথেকে যেটা আমাদের দেশে সবথেকে বড় যেটা সমস্যা, সেটা হলো হিউম্যান রাইটস। আমি হিউম্যান রাইটস কোন অর্থে প্রবলেমেটিক আমি এটা আপনাদেরকে বলি, মানে পৃথিবীর বিভিন্ন দেশে, মানে সেটা বিশেষ করে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোকে তো আমি এদিক থেকে অনেক বেটার বলি, মানে পলিগ্রাফ ম্যাপিং বলে একটা টেকনিক আছে, যে আপনারা ওই গুগলে সার্চ করলে আর কি বা ইউটিউবে দেখলে বুঝে যাবেন। এখানে কিন্তু যে কোনো কেসটাকে তাড়াতাড়ি যদি সেটেলমেন্ট করা যায়, দেখুন মানে এই নার্কো পলিগ্রাফ করলে অনেক ফাস্ট হয়ে যায়। নার্কো পলিগ্রাফ, এটাও আমি জানি যে নার্কো পলিগ্রাফ মানে আর কি এবারে কী বলে কোর্টে, কোনো দেশেরই কোর্টে প্রুফ না, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা নার্কো টেস্ট করি তাহলে কী হয়, অ্যাটলিস্ট আমরা যারা যদি আমার কারোর বিরুদ্ধে সন্দেহ হয়, সে একবার নার্কো টেস্ট করলে সে যদি তার কাছ থেকে আমরা জানতে পারি যে কোথায় কোথায় সে তার প্রুফগুলোকে লুকিয়ে রেখেছে, তারপর সেই প্রুফগুলোকে, এভিডেন্সগুলোকে যদি আমরা পাই, তখন আমরা তার বিরুদ্ধে আর কি মানে জুডিশিয়ারি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। কিন্তু আমাদের দেশে রেড ট্যাপিজম এতটাই পরিমাণে বেশি যে আমরা মানে তাদের বিরুদ্ধে মানে কোনো দোষী যদি না চাই যে আমি আর কি নার্কো টেস্ট করবো না, তাহলে কোনো কোর্ট মানে খুব হিনিয়াস ক্রাইম যদি না হয়, তাহলে সুপ্রিম কোর্ট বা গভর্নমেন্ট কোনো পারমিশনই দেবে না। এর জন্য কেসগুলো প্রচণ্ড পরিমাণে ডিলে হয়ে যায়। সব জায়গাতে আমাদের হিউম্যান রাইটস, সব জায়গায় মানে ইললিগাল ইমিগ্রেন্টস আমাদেরকে শেষ করবে, তার মধ্যে হিউম্যান রাইটস ঢুকে যাবে। মানে কাসাবের মতন লোক আর কি, তার বিরুদ্ধে তার হিউম্যান রাইটসের জন্য আমাদের দেশে মানে আমি তাদের সেসব অ্যাডভোকেটদের নাম নেবো না, তাদেরকে বাঁচানোর জন্য হাজার হাজার কোটি টাকা দিয়ে লয়ার চলে আসবে। মানে অদ্ভুত রকমের আমাদের দেশের সমস্যা। তো আমি যেটা বলতে চাই, আমি কাউকে মানে করতে চাই না, আমি জাস্ট বলতে চাই এই দেশে যদি বেঁচে থাকতে হয়, সুস্থভাবে বেঁচে থাকতে হয়, ঠিকঠাকভাবে বেঁচে থাকতে হয়, নিজের বিচার বুদ্ধি সব কিছু নিয়ে কাজ করো, হয় জীবনে এমনভাবে থাকো যাতে এই জুডিশিয়ারি সিস্টেম থেকে আর কি কখনো জড়াতে না হয়। একবার যদি জুডিশিয়ারি সিস্টেমে জড়াও, জীবন মানে আর কি ঝান্ড হয়ে যাবে। আর যদি আর একটা পথ যেটা সব থেকে বেস্ট, সেটা হচ্ছে মানে জীবনে অনেক এতটা পরিমাণে ইনকাম হয় যেখানে কোনো টপ লয়ারকে 20 লাখ 30 লাখ দিতে আনো, মানে আর কি কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়, তাহলে এই ভারতবর্ষে তুমি ঠিকঠাকভাবে বেঁচে থাকতে পারবে। আর যদি না হয়, তাহলে ভগবান জানে আর কি আমাদের দেশের কী অবস্থা। তো আমি এই জন্য আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, যত পরিমাণে আমরা পলিটিশিয়ানদেরকে ক্রিটিসাইজ করি,
যেরকম পরিমাণে, ঠিক ততটাই পরিমাণে, আমি তো আমার কথা অনুযায়ী একটা পলিটিশিয়ানকে যতটা পরিমাণে ক্রিটিসাইজ করা উচিত তার থেকে বেশি ক্রিটিসাইজ আমাদের জুডিশিয়ারি সিস্টেমকে করার সময় এসে গেছে। তা নাহলে এই দেশের অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিমাণে হবে। দেশের জুডিশিয়ারি সিস্টেম, দেশের ল যতদিন ঠিক না হবে, কোনো পলিটিশিয়ান, কোনো মোদি, কোনো মমতা, কেউ কিচ্ছু করতে পারবে না। কোন দিন দেখবেন এই বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে এসে এরাই আর কি দেশের আসল নাগরিক হয়ে যাবে, আর আমরা আজকে সেকেন্ড সিটিজেন হয়ে যাবো।